ডিয়ার গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছেন, তাই তো? চলো আজ আমরা সত্য কথার যে অঙ্কগুলো আছে, প্রশ্নের অঙ্ক, তোমাদের গুণ ভাগটা আমি শেখালাম। এবার প্রশ্নের অঙ্ক যেগুলো আছে সেগুলো একটা আলোচনা করি। তোমরা বোর্ডটা ফলো করো, তাহলেই বুঝে যাবে, ঠিক আছে? দেখো, সত্য কথা 3-এর দাগের অঙ্কটা, যে প্রশ্নের অঙ্ক বলছে একজন মানে এক ব্যক্তি 1 ঘন্টায় 23 মিটার 42 সেন্টিমিটার পথ হাঁটেন। এবার বলছে তাহলে তিনি 5 ঘন্টায় কতটা পথ হাঁটবেন। আমরা এটি অতি সহজেই করতে পারি। আমরা জানি 1 ঘন্টায় কত পথ যায়, 1 ঘন্টায় পথ যাচ্ছে 23 মিটার 42 সেন্টিমিটার। তাহলে আমরা যদি 1 ঘন্টায় 5 ধরে নাও, আমি বলছি তোমাদের 1 ঘন্টায় ধরে নাও 1 ঘন্টায় 5 মিটার পথ যায়, তাহলে 2 ঘন্টায় সে বেশি যাবে না কম যাবে? বেশি যাবে, মানে 10 মিটার। তাহলে 1 ঘন্টায় যদি 5 মিটার যায় তাহলে 2 ঘন্টায় 10 মিটার যাবে। তাই বলছে এখানে 1 ঘন্টায় গেছে। দেখো আমি অঙ্কটা করেছি, এখানে আমি অঙ্কটা করেছি। দেখো তোমাদের এক ব্যক্তি 1 ঘন্টায় 23 মিটার পথ হাঁটেন, ঠিক আছে? ঘন্টায় কতটা পথ হাঁটবে, তাহলে পথটা লিখে নিতে, মোট পথ, ঠিক আছে? কতটা পথ হাঁটবেন, তাহলে ব্যক্তিটি পথ হাঁটবেন বা হাঁটেন, কি হাঁটে না 1 ঘন্টায় পথ যায় 23 মিটার 42 সেন্টিমিটার। তাহলে 5 ঘন্টায় সে বেশি পথ যাবে। সেই জন্য আমি কি করেছি, এদের সঙ্গে আমি এটা গুণ করেছি। গুণ করে কত হচ্ছে 117 মিটার 10 সেন্টিমিটার। যারা গুণ করতে এই সরাসরি পারবে তারা কিন্তু পাশে, এই পাশে 23 মিটার আর কত আছে 42, তাই তো? সেমি গিয়ে 5 দিয়ে গুণ করে নেবে। এখানে তোমরা গুণটা কিন্তু এখানেই দেখাবে। 5 দুগুণে 10, 5 চেরে 20, 1 21, 7 তাহলে 2, 5 3 15, 16 17, আর 5 দুগুণে 10, 1 11 হয়েছে, হয়ে গেল। আমি যেটা গুণফল বের হলো, এই গুণফলটা আমি কি করলাম, এখানে নামিয়ে দিলাম। গুণফলটা এখানে কি করলাম, নামিয়ে দিলাম। এবার আমি উত্তর লিখলাম, ব্যক্তিটি 5 ঘন্টায় মূর্ধন্য টয়া করা ঘন্টায় 117 মিটার 10 সেমি পথ হয়ে গেল। বুঝে গেল? এটা সোজা অঙ্ক, তোমরা পারবে, তোমরা জানো। তাও তোমাদের আমি এটা করে দেখিয়ে দিলাম। তারপরে দেখো 4-এর অঙ্কটা বলছে একটি দড়ির দৈর্ঘ্য 45 মিটার 13 সেন্টিমিটার হলে 4টি দড়ির দৈর্ঘ্য। একই রকম অঙ্ক, তোমরা নিশ্চয়ই পারবে। একটি দড়ির দৈর্ঘ্য বলে দিয়েছে, ঠিক আছে? তা 4টি দৈর্ঘ্য বার করতে হবে। তোমরা হেডিং করবে, দড়ির দৈর্ঘ্য বলে হেডিং করে দিলে, দিলে একটি দড়ির দৈর্ঘ্য 45 মিটার 13 সেন্টিমিটার হয়েছে। 4টি দৈর্ঘ্য কত, 4 দিয়ে গুণ করতে হবে। যেমন করলাম হেডিং করে, যেমন ভাষা দিয়ে করলাম, তোমরা এরকম করবে। 5-এরটা দেখো, বলছে একটা চাকার পরিধি 2 মিটার 9 সেন্টিমিটার হলে চাকাটি 102 বার ঘুরলে মোট কতটা পথ যাবে। 5-এর অঙ্ক বলছে এই একটা চাকা, ঠিক আছে? এই একটা চাকা, এই চাকাটার পরিধি বলছে 2 মিটার 9 সেন্টিমিটার। এই চাকার পরিধিটা কত বলেছে, 2 মিটার, পুরোটা 2 মিটার 9 সেন্টিমিটার। 2 মিটার 9 সেন্টিমিটার মানে কি? 2 মিটার 9 সেন্টিমিটার মানে হচ্ছে 2 মিটার, এখানে বলেছে 2 মিটার 9 সেন্টিমিটার। বুঝা গেল? 2 মিটার 9 সেন্টিমিটার মানে 2 মিটার 09 সেমি সমান, এটা কত সেমি হয়, মানে 209 সেমি, তাই না? কারণ আমরা যদি 2 মিটারকে 100 দিয়ে গুণ করি কি হয়, 200 সেমি। আর কত দিয়েছে 9, তাহলে কি হলো 209 সেমি। বুঝে গেল? 2 মিটার 9 সেন্টিমিটার মানে কত? আমরা জানি যে সেই দেখো মিটারের পর কটা ঘর থাকে, 2টো ঘর থাকে, তাই না? তোমাকে একটা ঘরে 9 দিয়েছে, তার একটা দেয়নি। তাহলে কি হলো, শূন্যটা চলে আসছে সহজভাবে করলে। তাহলে তোমাকে কি করতে হবে, এখানে বলছে একবার ঘুরলে 2 মিটার 9 সেন্টিমিটার যাচ্ছে। যখন চাকাটি একবার ঘুরছে, যখন চাকাটা একবার ঘুরলো তখন 2 মিটার 9 সেন্টিমিটার পথ গেল, হয়েছে? চাকাটা যদি 102 বার ঘুরে তাহলে পথের পরিমাণ কি আরো বাড়বে। তাহলে তিনি চাকাটি মোট কতটা পথ যাবে,
তাহলে হ্যাঁ, তাহলে এখানে লেখো চাকাটি মোট পথ যাবে, হেডিং করলাম, চাকাটি মোট পথ যাবে হেডিং করলাম। এবার বলেছে আমি তোমাদের এটা দেখালাম, এবার লিখতে হবে 2 মিটার চাকাটি একবারে মানে একবার ঘুরলে মোট কতটা পথ যাবে, তাহলে একবার ঘুরলে কত পথ যায়, 2 মিটার 9 সেন্টিমিটার। তাহলে এখানে লেখো 2 মিটার 9 সেন্টিমিটার। চাকাটি একবার ঘুরলে পথ যাচ্ছে 2 মিটার 9 সেন্টিমিটার। চাকাটি কতবার ঘুরতে হবে, 102 বার। তার চাকাটি, ঠিক আছে, চাকাটি 102 বার ঘুরলে পথ যাবে কত, 2 মিটার 9 সেন্টিমিটার গণিত কি লিখবে, 102 হয়েছে। দিয়ে তোমরা এখানে সমান চিহ্ন দেবে। এবার কি করবে, 2 মিটার 9 সেন্টিমিটার আছে, তোমরা পাশে কোনটা করবে, 2 মিটার 9 সেন্টিমিটার মানে হচ্ছে 0.9 সেমি। কত দিয়ে গুণ করছো, 102 দিয়ে, তাই না? বা তোমরা এটাকে করে নিতে পারো, এটাকে তোমরা যদি করে নাও, যেহেতু 3 অঙ্কের তো তোমরা এটাকে করে নিতে পারো 2 মিটার, এখানে এটা করে নিতে পারো 2 মিটার 9 সেন্টিমিটার সমান 209 সেমি গণিত 12 সমান এটা করো। তাহলে এটা তোমার কি হয়ে গেল, 209 সেমি। তোমার আরো সুবিধা হলো, এবার যেমন গুণ করে 2 9 18, 2 2 4, 0 0 0, এবার হচ্ছে 3 অঙ্কের নিচে গুণ করছি, 1 9 1 0 1 2 2, যোগ করো 8 1 9 4 13 1 2, তাই তো? তাহলে কি করেছি, দুটো ঘর সেন্টিমিটার আর এটা হচ্ছে মিটার, তাই মানে কি দাঁড়ালো আমার 200, আমার কি দাঁড়ালো 213 মিটার আর 18 সেমি। বুঝে গেল, 213 18 বুঝে গেল। তাহলে আমার কত হলো, 213 মিটার 18 সেন্টিমিটার। এবার তোমরা উত্তর লিখবে, চাকাটি, ঠিক আছে, মোট 102 বার ঘুরলে পথ যাবে কত, 213 মিটার আর 18 সেন্টিমিটার। হয়ে গেল, হয়ে গেল। চলো এবার 3 অঙ্কটা 4 অঙ্কটা হলো, এবার দেখি 5 হয়ে গেল। এবার আমরা করবো তার পরের অঙ্ক 6 এবার আমরা যাবো 6 অঙ্কটা। কি বলে 6 অঙ্কটা, যদি কোনো ব্যক্তি 9 দিনে মোট এত মিটার পথ যায়, তাহলে ওই ব্যক্তি একদিনে কত পথ যাবে। ধরো 6 অঙ্কটা বলেছে 9 দিন, কদিন বলেছে, 9 দিন সে পথ যাচ্ছে, 9 দিনে কত পথ যাচ্ছে, 9 দিনে মোট পথ বলে দিয়েছে। দেখো এখানে বিষয়টা লক্ষ্য করো, তোমাকে দুটো বিষয় বলে দিয়েছে, একটা হচ্ছে মোট পথটা বলে দিয়েছে, আর তোমাকে যে বিষয়টা বের করতে হবে সেই বিষয়টা হচ্ছে কতটা পথ একদিনে যাবে। তা তোমাকে বিষয়টা বের করতে হবে একদিনের পথটা, তাহলে 9 দিনের বিষয়টা বলে দিয়েছে। তাহলে মোট পথ যদি আমাকে বলে দেয়, একদিনের পথ যদি বের করতে হয়, আমাদের কি করে বের করতে হবে, ভাগ করে বের করতে হবে, তাই তো? এটা তোমরা সবাই জানো।
তাহলে আমরা কি লিখবো? তাহলে মোট পথ কত বলেছে? মোট পথ এখানে বলে দিয়েছে 1341। তাহলে তোমরা যদি উপরে লিখেও নাও কোনো প্রবলেম নেই। মোট পথ হচ্ছে 1341 কি মিটার হয়েছে, তার মানে 1 কিলোমিটার 341 মিটার। এবারে দেখো, এবার তোমরা কি করছো, ওই ব্যক্তি একদিনে পথ যাবে, তাহলে তোমরা এখানে করো ওই ব্যক্তি একদিনে মোট পথ যাবে 1341 মিটার ভাজিত কত বলেছে? 9 হয়েছে। এইটা মানে ভাগ করলে যেটা আসবে সেইটা হচ্ছে তোমার একদিনের পথ। এবার ভাগ করো, 1341 কে 9 দিয়ে ভাগ করো। এটা কি ছিল আমার? মিটার। লিখবে মিটারটা। 9 দুগুণে 18 বেশি হয়, 9 দুগুণে 18 বেশি হয়, 9 1 9, 9 1 = 13, 10 11 12 13, 4 জানো 44 নামলো, 9 4 36, 9 5 45 বেশি, 9 4 36, 6 8 5 14, 8 14, 8 8 14 ডাইরেক্ট 1 নামলো, 9 9 81 হচ্ছে। তাহলে এটা কি হলো? এটা আমরা মিটারকে 9 দিয়ে ভাগ করেছিলাম, তাহলে মিটার পেলাম, কারণ মিটারকে 9টা ভাগ করা হয়েছে, একটা ভাগের উত্তর পেলাম। তাহলে 149 মিটার। এবার উত্তর তুমি লিখবে যে কি লিখবে? ওই ব্যক্তি একদিনে কতটা পথ যাবে, তাহলে লিখে দেবে ওই ব্যক্তি একদিনে, ঠিক আছে, পথ যাবে 149 মিটার। বুঝে গেল? আমি জাস্ট অঙ্কগুলো একটু যেগুলো করার দরকার সেগুলো করে দিচ্ছি, আর বাকিগুলো বুঝিয়ে দিই, তোমরা বাড়িতে করে নিতে পারবে। অসুবিধা হলে আমাকে জানাবে, আমি তোমাদের করে দেবো, ঠিক আছে? আচ্ছা, 7এরটা দেখো। এবার করছি 7এরটা। বলছে 75 মিটার 75 সেন্টিমিটার একটা স্থান থেকে 25 সেন্টিমিটারে কটি টুকরো পাওয়া যাবে। আমাকে কি বের করতে হবে? বিষয়টা বলেছে কটি টুকরো। থানটার পরিমাণ বলেছে 75 মিটার 75 সেন্টিমিটার, ঠিক আছে? একটা কাপড়ের থান, মানে কাপড়ের বড় বড় থানের উপর গোড়া থেকে আমরা কেটে কেটে কি করি, কোনো কাপড় কেটে জামা কি করি, জামা ছিট মানে জামার এই পিস আমরা এই কাপড়ের থান থেকে কেটে নিই, প্যান্টের পিস, তোমাদের জামা কাপড় যে বানাও, ঠিক আছে, ওইগুলো কি করি কাপড়ের থান থেকে কেটে নিই। তাই বলছে একটা 75 মিটার আর 75 সেন্টিমিটার, একটি স্থান থেকে 25 সেন্টিমিটারে, মানে একটা বড় এত 75 সেন্টিমিটারে একটা বড় থান, 75 মিটার 75 সেন্টিমিটারে একটা বড় থান, সেখানে 25 সেন্টিমিটারে কটি টুকরো পাওয়া যাবে। তাহলে তোমরা কি করবে? এই যে 75 মিটার 75 সেন্টিমিটার আছে, প্রথমে তোমরা এটাকে সেন্টিমিটার করে নেবে, দিয়ে 25 দিয়ে ভাগ করলে কটি টুকরো পরিমাণ পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে তোমরা লিখে নাও, এটা লিখলে এটি থানের টুকরো পাওয়া যাবে, থানের টুকরো যেটা পাবো সেটাই হবে কটি না 75 মিটার থান থেকে 25 সেন্টিমিটারের কটি টুকরো পাওয়া যাবে। তাহলে এখানে লিখে দাও 25 সেন্টিমিটারের টুকরো পাওয়া যাবে কত না 75 মিটার আর 75 সেন্টিমিটার ভাজিত 25, ঠিক আছে? এটা হচ্ছে তথ্য। এটাকে যদি আমরা সেন্টিমিটার করি, এইটাকে যদি আমরা সেন্টিমিটার করি, মানে এই অংশটা সেন্টিমিটার, তাহলে 75 মিটার 75
আর 75 কি হয়ে যাবে সেমি, তাই না? 75কে যদি সেন্টিমিটার 75 সঙ্গে 100 গুণ, মানে দেখে নাও 75 সঙ্গে যদি আমি 100 গুণ করি তাহলে কি হলো 7500 সেমি হয়েছে। তার সঙ্গে 75 যোগ করো, যে 75 সেন্টিমিটার বলেছে, তাহলে 75 তোমরা এটা জানো তো, হয়েছে? হয়ে গেল। ঠিক আমি ওটা করে নাও, 50 সেমি ভাজিত 25 সমান সমান দেবে 300 করবে। এবার ভাগ করো। এবার তোমরা কি করবে, 75 সেমি লিখবে, ভাগ করো। কত দিয়ে ভাগ করছো? 25 দিয়ে, তাই তো? এটা কি বলেছি, দুটো অঙ্ক তাহলে যাচ্ছে না, 7 5 75 25 3 75 7 নামলো, হয়েছে? 7 দিয়ে ভাগ করা যাচ্ছে না, 0 দিলাম, 0 নামলো, তাহলে 7 হলো 75 25 3 হচ্ছে। তাহলে আমি এই সেন্টিমিটারটাকে 25 সেন্টিমিটার দিয়ে ভাগ করছি, এত সেন্টিমিটারকে আমি 25 সেন্টিমিটার দিয়ে ভাগ করছি, কেন না একটি দৈর্ঘ্য বার করার জন্য। 25 সেন্টিমিটার কটি দৈর্ঘ্য বার করার জন্য আমি এই সেন্টিমিটারকে এইটা দিয়ে ভাগ করলাম, তারপরে কি পাবো 303টি টুকরো হয়েছে। তাহলে তোমার কি পরিমাণ দাঁড়ালো 303টি। তাহলে বলছি 25 উত্তর কি দাঁড়াবে, না উত্তর দাঁড়াবে 303টি হ্যাঁ টুকরো পাওয়া যাবে। হয়ে গেল, বুঝে গেল? এবার দেখো 8এরটা। দেখো 8এর অঙ্কটা একটু আলাদা রকমের, এটা তোমাদের অন্যভাবে চিন্তা করতে হবে একটু, ঠিক আছে? তোমরা অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে। বলছে দুটি টেলিগ্রাফ পোস্টের দূরত্ব 560 মিটার 20 সেন্টিমিটার। দুটি, এই একটা বলেছে, এই একটা টেলিগ্রাফ পোস্ট, এই একটা টেলিগ্রাফ পোস্ট। দুটি টেলিগ্রাফ পোস্টের দূরত্ব কত বলেছে? 560 মিটার 20 সেন্টিমিটার। কত বলেছে দূরত্ব? 560 মিটার 20 সেন্টিমিটার। খুব সোজা অঙ্ক, কিন্তু একটু মন দিয়ে শুনলে বুঝতে হবে। এই ধরনের অঙ্কগুলো এইভাবে করতে হবে। আচ্ছা, তাহলে 500, তাহলে দুটি টেলিগ্রাফ পোস্ট এর দূরত্ব কত আছে? 560 মিটার 20 সেন্টিমিটার। তোমাকে বলেছে 12টি পোস্টের প্রথমটি থেকে শেষটির দূরত্ব কত, মানে প্রথম মানে এইটা, শেষ মানে এইটা, তাই তো? এটা প্রথম আর এইটা হচ্ছে শেষ। তোমাকে যদি বলে আমাকে বলছে 12টি পোস্ট আছে, আমার কটি পোস্ট আছে? 12টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাই তো? আমার 12টি পোস্ট। আমাকে বলে দিচ্ছে 12টি পোস্টের মধ্যে এই পোস্টের দূরত্ব 560 মিটার 20 সেন্টিমিটার। এবার আমার 12টি পোস্টের মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যে পোস্টগুলো আছে তার মোট দৈর্ঘ্য কত। তা একটার দৈর্ঘ্য যদি আমরা জানি, তাহলে আমরা কি শিখলাম এতক্ষণ পর্যন্ত, যে একটার দৈর্ঘ্যের পরিমাণ, একটার পরিমাণ যদি জানি তাহলে আমরা অনেকগুলো পরিমাণ বার করতে হবে। যেহেতু একটা পোস্টের দৈর্ঘ্যের পরিমাণ বলে দিয়েছে, তাই না? এটা একটা পোস্টের দৈর্ঘ্যের পরিমাণ বলেছে না দুটো পোস্টের মধ্যে বলেছে? দুটো পোস্টের মধ্যে বলেছে, বলছে প্রথমটি থেকে শেষটি, তাই না? অঙ্কটা কিন্তু ভালো করে পড়ো। দেখো দুটি পোস্টের দূরত্ব, দুটি টেলিগ্রাফ পোস্টের মধ্যে দূরত্ব, তাহলে এই দুটো পোস্টের মধ্যে দূরত্ব পাচ্ছি কটা? একটা। এইখানে যে পোস্টটা পোঁতা হয়েছে এরপর থেকে একটা দূরত্ব পাচ্ছি, তাহলে এরপর থেকে তো আমি এক পোস্টের দূরত্ব পাচ্ছি না। তাহলে দুটো পোস্ট থাকলে কটা দূরত্ব পাই? একটা দূরত্ব পাই। যদি 3টে পোস্ট থাকতো তাহলে কটা দূরত্ব পেতাম? দুটো দূরত্ব পেতাম না? তাহলে যদি 4টে পোস্ট থাকতো তাহলে কটা দূরত্ব পেতাম? 3টে দূরত্ব পেতাম। দেখো 1 2 3। তাহলে
তোমাদের এটা মাথায় রাখতে হবে, যখন পোস্ট এইরকম কোনো পোস্টের অঙ্ক বা কোনো খুঁটির অঙ্ক এরকম মাপতে দেবে, তখন তোমাকে যদি 4টে খুঁটির বলে, তাহলে তোমাকে একটা খুঁটি বাদ দিয়ে করতে হবে, না একটা খুঁটি পরিমাণ বাদ দিয়ে করতে হবে। এখানে দেখো তোমাকে 12টি পোস্টের দূরত্ব বলেছে, তাহলে প্রত্যেকটা 12টি মানে কটা পাচ্ছি, এখানে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, তাহলে মোট 12টা পোস্ট, কিন্তু আমি দূরত্ব পেলাম কটা, 11টা। তাহলে দুটি পোস্টের মধ্যে দূরত্ব বলে দিয়েছে, কিন্তু একটা পোস্টের দূরত্ব আমরা কিন্তু কখনোই পাই না, তাই না? দুটো পোস্টের মধ্যে দূরত্বটা পাই, কিন্তু তারপরে যে দূরত্ব সেটা কিন্তু আর পাবো না। তাহলে একটা পোস্ট সবসময় আমার কিন্তু এক্সট্রা থেকে যাচ্ছে, তাহলে একটা পোস্টের আমি দূরত্ব পাচ্ছি না। তাহলে তোমরা এগুলো কেমন করবে? দেখো এখন করবে, এটা লিখবে দুটি পোস্টের মধ্যে দূরত্ব নির্ণয় করার সময় দুটি পোস্টের দূরত্ব নির্ণয় করার সময় আমরা কি হয়, আমরা একটা পোস্টের দূরত্ব পাই না, আমরা একটি পোস্টের দূরত্ব পাই না, ঠিক আছে? আমরা একটা দূরত্ব কোনো সময় মেপে পাই না, ঠিক আছে? আমাদের দূরত্ব কটা পাই, দুটি পোস্টের মধ্যে একটা পাই, তাই তো? তাই মোট পোস্ট থেকে এক বাদ the মোট পোস্ট দেখো আমি তোমাদের যেটা লিখে দিলাম সেটা হচ্ছে দুটি পোস্টের মধ্যে দূরত্ব নির্ণয় করার সময় আমরা একটি পোস্টের দূরত্ব কোনো সময় পাই না, ঠিক আছে? আমরা একটি পোস্টের দূরত্ব পাই না, তাই পোস্টের দূরত্ব নির্ণয় করতে হবে। কি করতে হবে না, যে পোস্টটা দেওয়া থাকবে সেটা থেকে -1 করে দিতে হবে, মানে একটা বিয়োগ 1 বাদ দিতে হবে, এবং যে বিয়োগ ফলটা হবে সেইটাই। তাহলে 12 থেকে একটা বাদ দিলে কত থাকে, 11। তাহলে 11টি পোস্টের দূরত্ব তোমায় নির্ণয় করতে হবে। এইটা কিন্তু তোমাকে অবশ্যই লিখতে হবে। এই ধরনের অঙ্ক করতে গেলে এই
হেডিংটা তোমাদের কিন্তু করে দেখাতে হবে। তোমরা শুধু 12 মাইনাস 1 করে বিয়োগ করে দিলে হবে না, তোমাকে এটা লিখে বুঝিতে হবে যে আমরা এটার জন্য আমরা এটা করেছি। এইবার তোমাকে কি করতে হবে না, মোট দূরত্ব থেকে সঙ্গে 11 গুণ করতে হবে। তাহলে আমার মোট দূরত্ব কত দিতে, পোস্টের দূরত্ব 560 মিটার, 560 মিটার, আর কি করেছে 20 সেন্টিমিটার হয়েছে। তাহলে আমি এখানে লিখতে পারি, এখানে তোমরা এবার এটা লিখবে। এইবার লিখবে যে অতএব 11টি পোস্টের দূরত্ব হবে কত বলেছে আমাকে, যেটা বলেছে 560 মিটার 20 সেন্টিমিটার, 560 মিটার 20 সেমি গণিত 11 সমান এটা। বুঝে গেল? এবার তোমরা কি করবে, গুণ করে দেবে 560 আর 20 আর 20। তোমরা একবারে সেমি করেও গুণ করে নিতে পারো, লাস্টে সেমি মিটার করে নিতে পারো, অসুবিধা কিছু নেই। 11 দিয়ে 1 0 যা আছে তাই নামবে, 2 0 6 5 বুঝলে? তাহলে 0 2 0 6 5 যোগ করো, 0 2 2 6 1 5 আর 6 11 1 5 থেকে 6, তারপর হচ্ছে তোমার 6162 মিটার, তাই না? 6162 মিটার আর 20 সেন্টিমিটার। মিটার আর 20 সেন্টিমিটার। উত্তর কি দাঁড়ালো? উত্তর দাঁড়ালো যে তাহলে পরপর 12টি পোস্টের, এবারে তোমার উত্তর যেমন আছে পরপর 12টি পোস্টের, হয়েছে? পরপর 12টি পোস্টের প্রথমটি থেকে শেষটির দূরত্ব প্রথমটি থেকে শেষটির দূরত্ব হবে কত, 6 1 6 2 মিটার আর 20 সেন্টিমিটার। বুঝে গেল? তাহলে 8 অঙ্ক তোমরা এইভাবে করবে, হয়ে গেল। 9 অঙ্ক দেখো, এবারে তোমাদের বাকি যে দুটো অঙ্ক আছে সেগুলো তোমরা নিজেরাই করতে পারবে। বাকি যে দুটো অঙ্ক আছে তোমরা কিন্তু নিজেরাই এই দুটো অঙ্ক করতে পারো, অসুবিধা আশা করি হবে না। আমি তোমাদের অঙ্ক দুটো একটু বুঝিয়ে দিই, তাহলে তোমরা নিজেরা বাড়িতে করবে। তারপর যদি অসুবিধা হয় আমাকে তোমরা জানিও। বলছে 9টা বলেছে একটা ব্যাঙ 1 ঘন্টায় এত লাফাতে পারে, তাহলে 13 ঘন্টায় একটা, ওই যেটা তুমি 3 অঙ্কটা করলে প্রথমেই ঠিক সেম, 1 ঘন্টায় যায় এত মিটার পথ, মানে এত 1 ঘন্টায় লাফায় এত মিটার পথ, এত 37 মিটার, তো 13 ঘন্টায় কত মিটার গুণ করলেই বেরিয়ে যাবে। হয়েছে? কত মিটার সেটাই বের করতে বলেছে, তাহলে ওটা তোমরা পারবে। 10এরটা দেখো, 365 সেন্টিমিটার একটা লম্বা তারকে 5 টুকরোতে সমান ভাগে ভাগ করা আছে, তাহলে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য কত? বলছে একটা বড় তারটার পরিমাণ বলেছে, একটা বড় তার 365 মিটার, ঠিক আছে? এই তারটাকে 365 মিটার তার একটা, একে কটা টুকরোতে ভাগ করা হয়েছে? 5টি সমান টুকরো করা হয়েছে। ভালো করে দেখবো অঙ্কটা। হ্যাঁ, এই যে তারটা আমরা যে অঙ্কটা করছি 9টা বুঝিয়ে দিলাম, আমরা করছি এবার 10এর অঙ্কটা। 10এর অঙ্কটা তাহলে এই তারটাকে
এই তারটাকে কয়টি টুকরো করা হয়েছে বললাম? 5টি টুকরো। তাহলে 5টি টুকরো করতে গেলে কবার কাটতে হবে? 4 বার। 1 2 3 হয়েছে, আর একবার কাটি 4। 1 2 3 4 5। দেখো, তা 4 বার কাটলে 5টি টুকরো হয়, তাই না? বলছে 5টি টুকরোটা সমান ভাগে ভাগ করা যায়। এই যে আমি টুকরোগুলো করলাম, এটা যদি 1 মিটার হয়, হ্যাঁ, এটাও 1 মিটার হতে হবে, এটাও 1 মিটার হতে হবে, এটাও 1 মিটার হতে হবে, এটাও 1 মিটার হতে হবে। ঠিক আছে, আমি এমন ভাবে টুকরোগুলো করলাম যে প্রত্যেকটার মাপ যেন একই রকম হয়। বুঝে গেল? তাহলে বলতে, তাহলে প্রত্যেকটি টুকরো দৈর্ঘ্য কত? তাহলে এক একটি টুকরো দৈর্ঘ্য 365 মিটার তারকে যদি 5টি টুকরো করা হয়, তাহলে এক একটি ভাগের দৈর্ঘ্য, মানে এই ভাগটার দৈর্ঘ্য কত দাঁড়াবে, এইটা কত দৈর্ঘ্য কি করে বের করব? ভাগ করে। তার মানে এই সংখ্যাটাকে আমার কত দিয়ে ভাগ করতে হবে? 5 দিয়ে, তাই না? পাঁচটা টুকরো হয়েছে, 4 ভাগ কেটেছি, 5 দিয়ে ভাগ করতে হবে, কারণ 5টা ভাগ করলে এক এক ভাগের টুকরো তোমাকে পাওয়া যাবে। তাহলে আমরা কি লিখতে পারি? প্রতি টুকরো দৈর্ঘ্য আমরা বের করছি কি? প্রতি টুকরো দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে 5টি একটি ভাগের হবে এটা। বুঝে গেল? এবার তোমরা ভাগ করে দাও। 5 0 0 যে ভাগ করো তোমরা সেইভাবেই করবে। 5 6 30, ও 5 6 30 কেন, 5 7 35, 5 5 3, তাহলে কি হলো? 73 মিটার। তাহলে প্রত্যেকটি ভাগের দৈর্ঘ্য হলো কত? 73 মিটার। প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত হলো? 73 মিটার। তাহলে তোমরা উত্তর লিখে দেবে, প্রতি ভাগের দৈর্ঘ্য হলো ওকে। বুঝে গেল সবাই নিশ্চয়? যাই হোক, এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো, আমি তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা একবার দেখো মন দিয়ে, নিজেরা প্র্যাকটিস করো। অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।